হ্যালো বন্ধুরা, এখন আমি পুজোর জন্য ফুল তুলে নিচ্ছি। আর এবার আমার মা নতুন ধরনের একটা মাংস রান্না করবে। দুখানা পাও আছে, বেটে মাংসটা এবার একটু আমি ম্যারিনেট করে নেবো। দেখুন কিভাবে, আজকে একটু অন্যরকম ভাবেই করবো মাংস। প্রথমে দিয়ে দেবো আলু, তারপরে দিয়ে দেবো বড় বড় করে রসুন, এই পেঁয়াজ ছায়া হচ্ছে, তারপরে দুটো রসুন, দুটো শুকনো লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দু চামচ দই, এবার আমি মাংসটাকে কিন্তু 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো। চলুন তাহলে এখন একটু মশলা করে নিতে হবে। মধ্যে আছে জিরে, মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, ধনে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এই যে মশলাগুলো। কিন্তু মশলাটা ভেজে দিলে এবার আমি একটু মাংসটা রান্না করি। প্রথমেই দিয়ে দেবো সর্ষের তেল, একবার দিয়েছি, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন, শুকনো লঙ্কা, এবার মশলাটা আমি ভালো করে কষে নেবো। এই দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা কিন্তু আমি খানিকক্ষণ কষলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো। মাংসটা এবার আমি একটু খুলছি, দেখুন মাংসটা দিয়ে কেমন জল উঠেছে। আমার কষে নেওয়া হয়ে গেছে। এই দেখুন মাংসটা একদম দারুণ কালার হয়ে গেছে, আর কিন্তু জল নেই মাংস আর একটু। এবার কিন্তু একটু ছেলে মেয়ে খাবে বলে একটু তুলবো। কিন্তু কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। প্রায় সেদ্ধ হয়ে গেছে, বেশি জল আমি দেবো না, কষা কষাই হবে মাংসটা। আলুটা দেখুন এই যে গলে গেছে, কিন্তু অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। মা একটু মাংস দিলে আমি খাচ্ছি এখন। কিন্তু এবার আমি একটু খুঁজছি। আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। মশলাটা দিয়ে কিন্তু আবারও একটু ঢেকে দেবো, নাহলে সেন্টটা বেরিয়ে যাবে। রাতে কিন্তু একদম এই যে রান্না রেডি হয়ে গেল। কষা কষা মাংস এদিকে হয়ে গেছে, আর এই যে গরম ভাতও হয়ে গেছে। বাবা, এবার আমি নামিয়ে নেবো। এখন আমরা খেতে বসে গেছি তিনজনে। এই যে সেদ্ধ রসুন,